নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো, ওই রকম আর কি ভালো না। কারণ হলো অনুর যে দাঁতের সমস্যা, মুখের সমস্যা, এর আগে আরও 2বার ডাক্তার দেখাইছি। তো সারে আবার হয়, এইবারও তাই এই অবস্থা হয়েছে আর কি। তো খাইতে পারে না, কথা বলতে পারে না, ভালো করে বলতে পারে যখন কিনা একটু ভালো লাগে তখন বলতে পারে। তো রাত্রে করে আর কি বিষটা বেশি হয়, আর রাত্রেবেলা আর সকালবেলা। তো এখন আর কি যাইতেছি, কইলাম একটু ডাক্তার দেখে নি কি করুম, মানে হইতাছে আর এরকম হইতাছে। তো চলেন যাই একটু ঘুরে আসি। তো আমাদের ওটা চক কাটা শেষ, তো আমরা কাজ কাম করে আর কি যাইতেছি। রেডি? তোমার সাজ কি এই সাইডে ফুলছে নাকি? দাঁত বিষ তো সারা বছর ধরে হয়ে গেল আমার। এটা করো নাকি আমি বুঝলাম না। ইনফেকশন হয়েছে মনে হয় ভিতরে, গায়ের মতো হয়েছে। কে কেমনে ঘুমো কি এমনি হয়েছে? কেন যাই আমার চক একবারে পয় পরিষ্কার, কোথাও আর ধান নেই। আছে ওই দিকে আছে ধান, 1 ঘন্টা সময়ের মধ্যে সব পয় পরিষ্কার। তো কোনটা আর রইল? ওটা অন্য মানুষের ক্ষেত রইল, হারা কাটে নাই। এইদিকে কেদা হয় আমাকে ওই খেতে নাগাল। তো আপনারা যদি কেউ সমাধান দিতে পারেন, মানে সমাধান দিতে পারেন বলতে মানে কেউ যদি একটু বলতে পারেন তো এটা কি জন্য এরকম হইতেছে বা সারতেছে না কেন, বা কিসের ডাক্তার দেখাইতে হইব, তো এটা আর কি বুঝতে পারতেছি না। মানে এই আজকে দিয়া 3বার, এর আগেও তো আমার ভিডিও যদি দেখে থাকেন তাইলে তো বুঝতেই পারবেন। তো যারা যারা দেখছেন এর আগেও কিন্তু অনেকবারই ডাক্তার দেখাইছি, তো এমন কি হইল যে সারতেছে না, এই অবস্থা। এক দ্বন্দ্বে আবার মেঘলা করে ভালো হইলো, মেঘলা করছে। তো আমি এখন যাই, তো জেনে বাজারও করে নিয়ে আসি, আর হচ্ছে অনুর যে দাঁতের ব্যথা, তো এটা আর কি দেখিয়ে নিয়ে আসি। আর এই চকে অন্তরি ধান কাটা বাকি আছে। আমাকে মির্জাপুর খালি এত জাম, আর কোনো আনে জাম থাকে না, খালি আমাকে নিয়ে যাম। এটা হচ্ছে কুমোদিনী যাওয়ার রোড। সুখের মার্কা মাত্র তোমার একটি ভোটে মার্কা যাবে দিতে। কৃষক কৃষানি, জেলে তাঁতি, শ্রমিক ব্যবসায়ী অনেক তো ভিড় কম কেমনি, আজকে তো ভিড় কে। তো আবার সোয়েটারে 2 তলায় আসছি।
না লেখা আছে, সমস্যা নেই। আমারে পেঁয়াজ দিবেন 2 কেজি। কাঁচা বাজার করে নেই, আদা, রসুন, পেঁয়াজ, বেগুন, করলা, তো সবকিছুই আছে মোটামুটি। আদা দেন, তারপরে পটল কত করে? এই 12 দিচ্ছেন তো না? এই যে মতে মতে বাড়িতে এসে পড়ছি, অল্পের নিগে 5টা মিনিট আগে বাড়িতে আইছি। এই দেন কি বৃষ্টি, আর আমাদের ধান ওখানে শেষ, এখন বৃষ্টিটা হইতেছে। আমরা আর কি কাজে থেকে নিবে পাইছি, মোটামুটি সেই রকম বৃষ্টি হবে যে। আবার সময় মতো কারেন্টও চলে গেল, প্রচুর বৃষ্টি হইতেছে। তো বাজার থেকে কি কি আনছি তো সবকিছু দেখাই। তো বাজারে তো ওই ভিডিও ওই রকম করা পাই নাই, যে নেও মোটামুটি ভালো একটু ছিটা ফোটা বৃষ্টি হয়েছে। প্রথমে আমার সামনে আছে ফল আছে, আপেল, কমলা, তারপর এটার মধ্যে হচ্ছে মিষ্টি আছে, তারপর এটার ভিতরে হচ্ছে শাক আছে, সবজি আছে, বেগুন, এখানে যে করলা আছে, তারপর রসুন আছে, এটা পটল, আর এখানে দুটা রাঁধুনি মশলা আছে, এগুলো হচ্ছে মাংসের মশলা, এখানে হচ্ছে পেঁয়াজ, এখানে হচ্ছে পান আছে, তারপরে যে কাঁচামরিচ, এত ভাড়া এই জায়গা হলো পোলাওর চাল আছে, তারপর এখানে মশলা আছে সব রকমের। তো এখানে আছে টিস্যু, তারপর পোলাওয়ের চাল আছে, চিনি আছে, আর এই ব্যাগের মধ্যে হচ্ছে সবজি, টমেটো আছে, লেবু আছে, শসা আছে, তো সব রকমের সবজি আছে। তো এই যে আমাদের আজকের বাজার। তো আপনারা তো আগের ভিডিওতে দেখছেনই, আমাদের বাড়িতে মানে আমার এক দাদা আসবো হচ্ছে, তার ফ্যামিলি নিয়ে আসবো। তো কে কে আসবো, তো আসলে আপনারাই দেখতে পারবেন। আর আমরা অনেক খুশি দাদা যে আমাদের বাড়িতে আসতেছে। তো আমাদের অনেক ভাগ্যের ব্যাপার এটা, যে আমাদের যে আপনারা দেখতে আসেন, এতে আমাদের ভালো লাগে। আর আমাদের হিন্দু ধর্মের হিন্দুরা আর কি বলি যে অতিথি হচ্ছে নারায়ণ। তো অতিথির বাড়িতে আসলে মনটা আর কি অন্যরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, আনন্দ ফুর্তি করা হয়, সবার সাথে খাওয়া, গল্প করা, তো ঘুরতে যাওয়া, সব কিছুই আর কি অনেক ভালো হয়। তো দাদা আসেন, হয়তো দাদা ভিডিওটা দেখতেছেন আমাদের, তো আর কি আপনারা বুঝে রাখেন। আর বাইরে অনেক বৃষ্টি হইতেছে, তো কারেন্ট চলে গেছে। তো এই যে প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি।
তো অন্ধকার তো ওইরকম ভাবে আর কি দেখা যাইতেছে না।